শীতকাল বা গরমকাল ত্বকের চুলকানি বা খোসপাছড়া আমাদের অনেকেরই রাতের ঘুম হারাম করে দেয়। ডাক্তারি ভাষায় একে বলা হয় স্ক্যাবিস। প্রথমেই একটি ভুল ধারণা ভেঙে দেওয়া যাক। অনেকেই মনে করেন স্ক্যাবিস কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, কিন্তু আসলে তা নয়। এটি সার্কপটিস স্ক্যাবি নামের অতি ক্ষুদ্র ৮ পা বিশিষ্ট একটি মাইট বা পরজীবীর কারণে হয়। এই পোকাগুলো এতই ছোট যে খালি চোখে দেখা যায় না। এরা আমাদের চামড়ার নিচে গর্ত করে ঢুকে পড়ে এবং সেখানে ডিম পাড়ে। আর এই গর্ত খোঁড়া ও ডিম পাড়ার কারণেই আমাদের শরীরে অসহ্য চুলকানি শুরু হয়। স্ক্যাবিস অত্যন্ত ছোঁয়াচে একটি রোগ। এটি বাতাসের মাধ্যমে ছড়ায় না, বরং সরাসরি স্পর্শের মাধ্যমে ছড়ায়। আক্রান্ত ব্যক্তির সাথে বেশ কিছুক্ষণ ত্বকের সংস্পর্শে থাকলে, যেমন হাত ধরা, কোলাকুলি করা বা একই বিছানায় ঘুমোলে, এটি সুস্থ ব্যক্তির শরীরে চলে আসতে পারে। তবে শুধু শরীর স্পর্শ করলেই নয়, আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত কাপড়, তোয়ালে, বিছানার চাদর বা বালিশ ব্যবহার করলেও এই পরজীবী আপনার শরীরে বাসা বাঁধতে পারে। এজন্যই পরিবারের একজনের স্ক্যাবিস হলে খুব দ্রুত তা বাকি সদস্যদের মধ্যেও ছড়িয়ে পড়ে। ঘনবসতিপূর্ণ এলাকা, হোস্টেল বা মাদ্রাসায় যেখানে মানুষ খুব কাছাকাছি থাকে, সেখানে এই রোগ দ্রুত ছড়ায়। স্ক্যাবিস হলে বুঝবেন কিভাবে? এর প্রধান লক্ষণ হল তীব্র চুলকানি, যা বিশেষ করে রাতের বেলা বাড়ে। দিনের বেলা হয়তো চুলকানি কম থাকে, কিন্তু রাতে বিছানায় যাওয়ার পর শরীর গরম হলে এই মাইটগুলো সক্রিয় হয়ে ওঠে এবং চুলকানি অসহ্য পর্যায়ে চলে যায়। চুলকানি মূলত হাতের আঙুলের ফাঁকে, কবজিতে, কনুইতে, বগলে, কোমরে এবং গোপনাঙ্গে বেশি দেখা যায়। আক্রান্ত স্থানে ছোট ছোট লাল দানা বা ফুসকুড়ি দেখা দিতে পারে। অনেক সময় চামড়ার ওপর সরু আঁকাবাঁকা রেখার মতো দাগ দেখা যায়, যা আসলে ওই পরজীবীর তৈরি করা সুড়ঙ্গ বা গর্ত। এখন আসা যাক এর প্রতিকার বা চিকিৎসায়। সুসংবাদ হল, সঠিক চিকিৎসায় স্ক্যাবিস পুরোপুরি ভালো হয়, তবে এর জন্য ধৈর্য ধরে নিয়ম মানতে হবে। চিকিৎসকরা সাধারণত পারমিথ্রিন জাতীয় ক্রিম ব্যবহারের পরামর্শ দেন। এই ক্রিমটি ঘাড় থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত পুরো শরীরে ভালোভাবে লাগাতে হয় এবং সাধারণত ৮ থেকে ১৪ ঘন্টা রেখে ধুয়ে ফেলতে হয়। অনেক সময় ১ সপ্তাহ পর আবার এটি ব্যবহার করতে বলা হয়। চুলকানি কমানোর জন্য অ্যান্টিহিস্টামিন বা অ্যালার্জির ওষুধ এবং ইনফেকশন হয়ে গেলে অ্যান্টিবায়োটিক দেওয়া হতে পারে। তবে মনে রাখবেন, ওষুধের নাম শুনে নিজে নিজে ব্যবহার করবেন না। গর্ভবতী নারী ও শিশুদের জন্য ওষুধের মাত্রা ভিন্ন হতে পারে, তাই অবশ্যই একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। শুধু ওষুধ লাগালেই স্ক্যাবিস ভালো হবে না যদি না আপনি আপনার পরিবেশ পরিষ্কার করেন, কারণ ওষুধ দিয়ে শরীরের মাইট মারলেন, কিন্তু আপনার বিছানায় থাকা মাইটগুলো আবার আপনাকে আক্রমণ করতে পারে। চিকিৎসা শুরু করার দিন আপনার ব্যবহৃত সব কাপড়, বিছানার চাদর, বালিশের কাভার, তোয়ালে গরম পানিতে ফুটিয়ে ধুতে হবে। মাইটগুলো উচ্চ তাপমাত্রায় মারা যায়। যেসব জিনিস ধোয়া সম্ভব নয়, যেমন লেপ বা তোশক, সেগুলো পলিথিনে পেঁচিয়ে মুখ বন্ধ করে ৩ থেকে ৪ দিন রোদে রেখে দিতে হবে বা আলাদা করে রাখতে হবে, কারণ মানবদেহের বাইরে এই পরজীবী ৩-৪ দিনের বেশি বাঁচে না, ফলে না খেয়েই এগুলো মারা যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ হল, পরিবারের একজনের স্ক্যাবিস হলে উপসর্গ থাকুক বা না থাকুক, পরিবারের সবাইকেই একসাথে চিকিৎসা নিতে হবে, কারণ অন্যদের শরীরেও জীবাণু থাকতে পারে যা এখনও প্রকাশ পায়নি। স্ক্যাবিস কোনো লজ্জার রোগ নয়, এটি একটি সাধারণ সংক্রমণ। সঠিক চিকিৎসা নিন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন এবং আপনার পরিবারকে সুস্থ রাখুন। ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করুন এবং স্বাস্থ্য বিষয়ক আরও তথ্যের জন্য আমাদের সাথেই থাকুন।